হাসিমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুভ সকাল স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি স্যার, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই স্যার, আপনার শিক্ষাগত জীবন আপনি কোথায় কাটিয়েছেন, কোথায় পড়াশোনা করেছেন এবং প্লাস আপনার ডক্টরেট যে ডিগ্রিটা সেটা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমার লেখাপড়া শুরু হয়েছে কুমিল্লা থেকে। আমার কুমিল্লা হাই স্কুল জীবন কেটেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। দেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স থেকে অনার্স মাস্টার্স করেছি, দেন MBA মার্কেটিং করেছি এবং IBA থেকে ডক্টরেট করেছি। আমার ফার্স্ট ব্যাচ IBA ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা। তারপর ডক্টরেট ডিগ্রি আমার IBA-তে যে টপিকের উপর সেটা ছিল ব্লু ওশান স্ট্র্যাটেজি। এটা ছিল প্র্যাকটিস অফ ব্লু ওশান স্ট্র্যাটেজি ইন দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর অফ বাংলাদেশ, স্টাডি অফ বিকাশের উপর করেছিলাম। আমার সেই 2013-এ সেটা হয়েছিল। তো সে সময় একদম প্রাথমিকভাবে বিকাশ ছিল। তো ব্লু ওশানের সাথে এটা ছিল। ব্লু ওশানটা হচ্ছে যে মার্কেটিং একটা একদম ভেরি কন্টেম্পোরারি টপিক। এটা হচ্ছে ইনভার্স অফ কনভেনশনাল মার্কেটিং। জি, আপনার যে বিষয়টা ছিল, আপনার সাবজেক্টটা, সেটা কিন্তু আসলে ব্যতিক্রমী এবং এই টপিকের গুরুত্বটা আসলে বর্তমানে কতটুকু সকলে জানে বা গুরুত্বটা আসলে কতখানি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আসলে ব্লু ওশান স্ট্র্যাটেজি 2005 সালে এটা স্টার্ট। এটা প্রফেসর চিন কিম উনি এটাকে প্রথম ব্লু ওশান স্ট্র্যাটেজি করেছিলেন। তো এটা ছিল কনভেনশনাল মার্কেটিংয়ের যে সিস্টেম, যে মার্কেটিং মানেই কম্পিটিশন, সেটার বিপরীতে গিয়ে উনি যে থিমটা দিয়েছিল সেটা হচ্ছে যে স্টপ কম্পিটিশন, উইন্স দ্য কম্পিটিশন অ্যান্ড মেক্স দ্য কম্পিটিশন ইররিলেভেন্ট, টোটালি ইনভার্স। তো এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে আজকে যে মার্কেটিংয়ের যে আমরা করছি সেই দিক থেকে বিবেচনা করলে আজকে খুবই জরুরি একটা বিষয়। যেমন আমি বিকাশকে এই জন্য কেস স্টাডি হিসেবে নিয়েছিলাম যে বিকাশের স্টার্টিংটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, একটা সার্টেন বাউন্ডারি থেকে বের হয়ে নতুন কিছু করা, একটা ভ্যালু ইনোভেশন সেখানে করা। তো আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুলি। আমি মনে করি যে সাউথ এশিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ইটসেলফ ক্যান ক্রিয়েট ব্লু ওশান স্পেশালি ফর ট্যুরিস্ট সেক্টর। এবং সেখানে যথেষ্ট অপরচুনিটি আছে, অ্যাম্পল অপরচুনিটিস সেখানে আছে এবং অনেকগুলো বিষয় আছে বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে আসলে ব্লু ওশান করতে পারে বাংলাদেশ, এবং সেখানে বাংলাদেশকে নতুন করে মানুষ চিনবে। আচ্ছা, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি অর্থাৎ DIIT ও ড্যাফোডিল গ্রুপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি হচ্ছে ড্যাফোডিল ফ্যামিলির, ড্যাফোডিল গ্রুপের ফার্স্ট একাডেমিক অর্গানাইজেশন। ড্যাফোডিল টোটালি ড্যাফোডিল আচ্ছা একাডেমিক ইন্ডাস্ট্রি। আমরা ড্যাফোডিল আজকে প্রায় ড্যাফোডিল 40,000 স্টুডেন্ট, মাত্র 35 জন থেকে 35 জন স্টুডেন্ট দিয়ে শুরু। আচ্ছা, সেখানে এই ড্যাফোডিল DIITর কোলেই জন্ম হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে প্রায় 60টা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ড্যাফোডিল গ্রুপে। তো ড্যাফোডিল আমরা টোটাল একটা ফ্যামিলি, যেখানে প্রায় 2 লাখ ফ্যামিলি জড়িত এখানে। তো এই যে হোম অফ এক্সেলেন্স, এটা আমরা তৈরি করেছি এবং সেখানে শুধুমাত্র পড়াশোনা এটা আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য না, একটা যোগ্য মানুষ তৈরি করা, রিয়েল কর্মসংস্থান কোনটা হতে হবে, স্কিল বেসড কর্মসংস্থান, লাইফ স্কিল তৈরি করা, এটা হচ্ছে আসলে ড্যাফোডিল মূল উদ্দেশ্য। ড্যাফোডিল আজকে শুধু বাংলাদেশ না, আমি আপনাকে বলি যে ড্যাফোডিল আজকে আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে, আমাদের গেট টুগেদার হচ্ছে আপনার জাপানে, আমার USA, কানাডাতে এবং আরও ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। কারণ এইভাবে আমাদের আজকে ফ্যামিলিটা এত বড় হয়েছে। তো এই ড্যাফোডিল এটা একটা কমিটেড যে আমরা স্কিল বেস একটা কান্ট্রি, স্কিল বেস একটা জাতি আমরা তৈরি করতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য। অবশ্যই। আপনি এখানে বর্তমানে এই ইউনিভার্সিটিতে কোন কোন দায়িত্ব পালন করছেন? আমি ফার্স্টলি আমি হচ্ছে যে DIITর প্রিন্সিপাল,
সাথে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে আমাদের প্রায় 7টা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলো আমি হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। একটা প্রতিষ্ঠান আছে চিটাগংয়ে, চাঁদপুর, উত্তরে আছে, তারপরে ধানমন্ডিতে 3টা প্রতিষ্ঠান আছে টোটালি। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটির যতগুলো আছে এদের তো কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তারা সেই সীমার আসলে বাইরে যেতে পারে না, একটু কাঠামোগত কিছু বিষয় রয়েছে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? ফার্স্ট হচ্ছে এটা আমাদের কমিটমেন্ট যে আমরা শুধুমাত্র বকিশ যে এডুকেশন সেটা দিই না, আমাদের এডুকেশনটা, আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রফেশনাল প্রতিষ্ঠান, স্কিল বেসড প্রতিষ্ঠান। এখানে আমরা অ্যাপ্লাইড শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিই। এই জন্য আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম যেমন গোয়েডো আছে, সেখানে স্টুডেন্ট চাইলেই সে নতুন নতুন কোর্স ফ্রি সে এডুকেশন নিতে পারে। প্লাস আমাদের দীপ্তি আছে যেখানে আমরা অজস্র কোর্স, হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেশন জ্যাম আছে, কিন্তু আমরা যেটা করি যে একটা স্টুডেন্টের যে সে বের হয়ে কি হবে, বের হয়ে কি করবে, সে তো এই পড়াশোনাটা বাস্তবতার সাথে মিলাতে পারবে না। তখন আমরা বিভিন্ন ধরনের এআই বেস কোর্স আছে, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টও আমাদের এখানে করি এবং সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা টোটাল ডেভেলপমেন্ট। এবং আরও একটা কথা বলি যে যেটা বাংলাদেশে একেবারেই আমি মনে করি যে আউট অফ দ্য ইমাজিনেশন, সেটা হচ্ছে যে আপনার চেজ ইউর ড্রিম। আমাদের একটা বই আছে যেটা আমরা প্রতি ক্লাসে একজন টিচার 5 to 6 মিনিট, এটা হচ্ছে বিসিএসকে বেস করে, বিসিএস এবং মাল্টিন্যাশনাল কোম্পানি এগুলো বেস করে আমরা একটা 6000 এমসিকিউর একটা বই তৈরি করেছি, যেটা শুধুমাত্র ড্যাফোডিলের কনসার্নগুলোতে হয়। এবং আমরা সেটা করেছি প্রতি ক্লাসে, এবং সেটা সে এই 4 ইয়ার্সের মধ্যে সে একটা ধারণা পেয়ে যাবে কীভাবে বিসিএস দিতে হবে, কীভাবে একটা কম্পিটিটিভ এক্সামে অ্যাটেন্ড করতে হবে, কীভাবে সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাটেন্ড করবে। এই সব কিছু কিন্তু আমরা এর মধ্যেই করি। ফলে যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছি, বাউন্ডারিটা আমরা ক্রস করি। এটা হচ্ছে আউট অফ দ্য বক্স আমাদের চিন্তাভাবনা। আচ্ছা, শিক্ষা খাতের বাইরেও সামাজিক উন্নয়নে আপনার কাজ করা হয়েছে, আপনার ভূমিকা রয়েছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। জি, সেটা আমি আমার বাড়ি কুমিল্লা, আমি আমার গ্রামে আমি আসলে সেটা আমি ইন্সপায়ার্ড হয়েছি ডক্টর ইউনুস স্যারের 3 ওয়ার্ল্ড অফ 3 দেখে। সেটা হচ্ছে যে আজকে সুদ দিয়ে যে একটা সুদ এনজিও, এবং আমি গ্রামে গেলে যেটা দেখি, লক্ষ্য করি যে মানুষ অল্প পয়সা, হয়তো 10,000 20,000 টাকা নিচ্ছে, কিন্তু অনেক বেশি সুদ। তা আমরা গত 2 বছর ধরে আমরা 2টা প্রোগ্রাম চালাচ্ছি যেখানে সুদবিহীন একটা ঋণ ব্যবস্থা, শুধুমাত্র যেখানে হয়তো দরিদ্র লেভেলের যুবক আছে অথবা আনএমপ্লয়েড লোক আছে, তাদেরকে আমরা এই টাকাটা দিচ্ছি এবং একটা পার্টিকুলার টাইমে তারা ইনস্টলমেন্ট বেসিসে এটা ফিরে দিচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে সুদবিহীন একটা সমাজ ব্যবস্থা, সুদবিহীন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমরা সাথে সাথে যেটা করি যে কেউ হয়তো বাইরে যাবে, তাকেও আমরা ওইভাবে একটা ব্যবস্থা করি। তো এইভাবে প্রায় আমরা অ্যাবাউট 30 পিপলকে আমরা এ পর্যন্ত ঋণ দিয়েছি। আমাদের প্রায় 20 লাখ টাকার মতো আমরা এখানে ঋণ ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে আমাদের আরও অনেক বড় পরিকল্পনা রয়েছে। আচ্ছা, বর্তমান বাজার দর ও ভোক্তা অধিকার পরিস্থিতি নিয়ে আপনার মতামত সম্পর্কে জানতে চাই। আমার এই জায়গাটা খুব পেইনফুল একটা অভিজ্ঞতা। আমাদের স্টুডেন্ট ইব্রাহিম মোল্লা একটা অ্যাপ ডেভেলপ করেছে। এই অ্যাপটার উদ্দেশ্য হচ্ছে যে বাজারে যাতে মানুষ ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী পায়, এইটা আমরা ডেভেলপ করে, এটার সমস্ত ভেরিফিকেশন করে সব কিছু আমরা দিয়েছিলাম ভোক্তা অধিকারকে। এটা চালু হয়েছে এবং আব্দুল জব্বার মন্ডল ম্যাজিস্ট্রেট উনি এটা নিয়ে এগিয়েছেন এবং যারা জয়েন্ট ডিরেক্টর এবং যারা ছিলেন তারা কাজ করেছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা এটাতে ফুল রেজাল্ট পাইনি। আমি মনে করি যে এই বাজার দর অ্যাপটা এত গুরুত্বপূর্ণ যে আজকে যে ছোটোখাটো জিনিস নিয়ে, পেঁয়াজ নিয়ে, রসুন নিয়ে, আলু নিয়ে, এই ছোটোখাটো জিনিস, এই বিষয়গুলো নিয়ে তো একজন 2জন 5জন আব্দুল জব্বার কিছু করতে পারবে না, কিন্তু এই বাজার দর অ্যাপ
এটা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছা ভালোভাবে প্রমোট করা হয়, তাহলে এই অ্যাপ দিয়ে কিন্তু মানুষ ইজিলি ন্যায্য মূল্যে জিনিস পাবে। ওই যে বাজার কারসাজি করার যে জিনিসটা, যে মিডলম্যানের যে কাজটা, সেটা কিন্তু পুরোপুরি অ্যাবলিশ করা সম্ভব হবে। কিন্তু আনফরচুনেট যে এটাকে ওইভাবে প্রমোট করা হয়নি। এখন আমি লেগে আছি, চেষ্টা করছি যে আমরা কিভাবে এটাকে প্রমোট করা যায়। আমাকে ভোক্তা অধিকার অধিদপ্তরের ডিজি স্যার ডেকেছে, আগামী হয়তো কাল পরশুর মধ্যে যাবো, ইনশাল্লাহ দেখি কি ডেভেলপ করা যায় আর কি এখানে। আচ্ছা, শিক্ষা ও সামাজিক উদ্যোগের পাশাপাশি ড্যাফোডিল থেকেও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, সেগুলো এ বিষয়ে একটু কিছু বলবেন। জি শিওর। এটা হচ্ছে যে আমরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থকোয়েক, এই ইদানিং ভূমিকম্প সাংঘাতিকভাবে ডিস্টার্ব করছে। এইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা আর্থকোয়েক আমরা মেশিন তৈরি করেছি, যেটা প্রায় 20 সেকেন্ড থেকে 90 সেকেন্ড যদি এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়, তাহলে 90 সেকেন্ডের মধ্যে আপনাকে প্রিকশন দিবে, আপনাকে একটা দিবে, সাইরেন বাজাবে, যে সাইরেনের কারণে আপনি 90 সেকেন্ডে যদি আপনি সময় পান, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে বের হয়ে যেতে পারবেন। এটা অলরেডি আমরা ডেভেলপ করছি, অলরেডি এটা আমরা সম্ভব। মানে মানুষ তো বলে যে ভূমিকম্প আল্লাহ প্রদত্ত, এটা আসলে আগে থেকে কোনোভাবে আভাস পাওয়া সম্ভব না। এটা আভাস পায়, দেখেন আমরা আভাস পাই না, কিন্তু প্রাণীরা কিন্তু আভাস পায়। ঠিক 30 ইয়ার্সের একটি স্টাডি করেছি আমরা, 30 ইয়ার্সের একটি স্টাডি করে কিন্তু এই আর্টওয়ার্ক অ্যাপটা তৈরি করেছে। এটা কিন্তু আমাদের দেশে প্রথম, জাপানে যান বা ইউরোপে এই অ্যাপ এটা কিন্তু তৈরি করা হয়েছে, এই মেশিনটা আছে। তো আমরাও কিন্তু ওই স্টাডি করেই আমাদের ডিআইটি থেকে এটাকে উদ্ভাবন করা হয়েছে। এবং আপনাকে খুব লাকিলি বলি যে, এবং একটা সুখবর যে আজকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি বিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি দেখে খুবই খুশি হয়েছে। এবং আমার যে স্টুডেন্ট ইব্রাহিম মোল্লা স্যার, তাকে একদম খুবই অ্যাপ্রিসিয়েট করেছে এবং উনি আস্তে আস্তে এটাই উদ্বোধন করার জন্য আর কি। আমি মনে করি যে এটা একটা অসম্ভব মানে পটেনশিয়াল একটা মেশিন, যেটা সারা বাংলাদেশে খুব জরুরি এখন, যেহেতু প্লেটগুলো কন্টিনিউয়াসলি মুভ করতেছে। আমরা এটাকে খুব ভালোভাবে মানে ইউটিলাইজ করতে পারি, যদি গভর্নমেন্ট যদি এটাকে কোনো সাপোর্ট দেয় আর কি, তাইলে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি এবং অনেক কিছু আপনার মাধ্যমে জানতে পেরেছি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন স্যার সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।